রাতের সেই মুহূর্তে শয়তান কেঁদেছিল, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি একটি সত্য অবতীর্ণ করেছিলেন। এক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করো, অভিশপ্ত সেই সত্তা, মানবজাতির প্রতারক, প্রতিটি মুমিনের চিরশত্রু, সে কাঁদছে। যে শয়তান আসমানের মালিকের সামনে শপথ করেছিল মানবজাতিকে বিভ্রান্ত করবে শেষ দিন পর্যন্ত, যে কারো প্রতি দয়া দেখায় না, যে আত্মাদের আগুনে টেনে নেওয়াকে আনন্দ মনে করে, তার হৃদয় আজ ভেঙে পড়েছে। কি এমন সত্য ছিল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছিলেন, যা তার লৌহসম ইচ্ছাকেও চূর্ণ করে দিয়েছিল? প্রিয় ভাই ও বোনেরা, এটা মুক্তির গল্প নয়, এটা পূর্ণ পরাজয়ের গল্প, ঐশ্বরিক ন্যায় বিচারের মুহূর্ত, যখন শয়তান নিজেই বুঝতে পেরেছিল তার কৃতকর্মের পরিণতি কত ভয়াবহ, আর তার জন্য কি অপেক্ষা করছে চিরন্তন যন্ত্রণায়। এই গভীর রাতের আলোচনায় প্রবেশের আগে মন্তব্যে লিখে জানাও তুমি এখন কোথা থেকে দেখছ, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে দ্বিধা করো না, সেই সাবস্ক্রাইব বটনটি চাপো আর যোগ দাও আমাদের এই ক্রমবর্ধমান ঈমানদার পরিবারের সঙ্গে, যারা জ্ঞান ও সত্যের পথে চলতে চায়। শয়তানের সেই রাতের কান্না বুঝতে হলে আমাদের জানতে হবে শয়তান আসলে কে। সে কোনো কিংবদন্তির শিংওয়ালা প্রাণী নয়, না কোনো শিশুদের গল্পের লালো দানব, বরং সে এক বাস্তব সত্তা, যার অস্তিত্ব কোরআনে বর্ণিত, আর যার পরিচয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে সুস্পষ্টভাবে প্রকাশিত। শয়তান এক সময় ইবলিস নামে পরিচিত ছিল, যে নামের অর্থই হল হতাশা ও নিরাশা, কারণ সে ছিল প্রথম সত্তা যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিল। সে কোনো দানব হিসাবে সৃষ্ট হয়নি, বরং ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট এক জাতি, জিনদের অন্তর্ভুক্ত ছিল সে। মানুষের মতোই জিনদেরও স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছিল, যাতে তারা ইবাদত বা অবাধ্যতার পথ বেছে নিতে পারে। ইবলিস সাধারণ জিন ছিল না, সে ছিল অত্যন্ত মর্যাদাবান, ইবাদতে গভীর ও নিষ্ঠাবান। তার ইবাদতের তীব্রতা ও নিষ্ঠার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতাদের মর্যাদায় উন্নীত করেছিলেন। সে তাদের সঙ্গে আসমানের উচ্চ পর্যায়ে অবস্থান করত, আল্লাহর ইবাদতে অংশ নিত, যেখানে ফেরেশতারা নূর থেকে সৃষ্ট হয়ে কেবল আনুগত্য করাই জানত। কিন্তু আগুন থেকে সৃষ্ট ইবলিসের সামনে তখন একটি বিকল্প ছিল, আর সেই এক সিদ্ধান্তই হয়ে গেল তার চিরন্তন পরীক্ষার সূচনা, যা চিরকালের জন্য সিলমোহর করে দিল তার ভাগ্য। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি তাকে নিজ হাতে গঠন করলেন, তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন, আর তারপর আদেশ করলেন সমস্ত ফেরেশতা ও ইবলিস এই নবসৃষ্ট সত্তার সামনে সিজদা করুক। ফেরেশতারা, যারা কখনো অবাধ্য হয় না, তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়লেন। তাদের কপাল বিনম্রভাবে মাটিতে নত হল, তাদের হৃদয় প্রভুর আদেশে পূর্ণ আনুগত্যে ভরে উঠল। কিন্তু ইবলিস, অর্থাৎ লাস, অবাধ্যতা করল। সে দাঁড়িয়ে রইল একা, অহংকারে পূর্ণ, তার হৃদয়ে ফুলে উঠল গর্ব আর বিদ্রোহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করলেন, যখন আমি তোমাকে আদেশ করেছিলাম, তখন সিজদা করতে তোমাকে কি বাধা দিল? ইবলিস উত্তর দিল তার অন্ধ অহংকারে, আমি তার চেয়ে উত্তম। আমি তোমাকে আগুন থেকে সৃষ্টি করেছি, আর তাকে সৃষ্টি করেছি মাটি থেকে। এই এক মুহূর্তের অহংকার, এই এক অবাধ্যতার অপরাধ ইবলিসকে এক ইবাদতকারীর আসন থেকে ছুঁড়ে ফেলে দিল বিদ্রোহীর অন্ধকারে। সে সম্মানিতদের সারি থেকে পতিত হল অভিশপ্তদের কাতারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন,
আর সেই বহিষ্কারের মুহূর্তে ইবলিসের হৃদয়ে জন্ম নিল অন্ধকার, ঘৃণা ও প্রতিশোধের আগুন। সে অনুতপ্ত হল না, ক্ষমা চাইল না, বরং নিজের পতনের দায় চাপিয়ে দিল আদম আলাইহিসসালামের ওপর। সে মাটির তৈরি সেই সৃষ্টির দিকে তাকিয়ে ঘোষণা করল, আমি তার এবং তার সন্তানদের বিরুদ্ধে শপথ নিচ্ছি, আমি তাদের বিভ্রান্ত করব, তাদের ঈমান নষ্ট করব, যতক্ষণ না আমি তাদের আমার মতো ধ্বংসের পথে নামিয়ে আনি। সেই মুহূর্তেই ইবলিস পরিণত হল শয়তানে, এক এমন সত্তায় যে শুধু নিজের পতনেই থেমে থাকিনি, বরং মানবজাতিরও পতন নিশ্চিত করতে চেয়েছে। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলল, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দিও, ততক্ষণ আমি নিশ্চিতভাবে মানুষের সবাইকে পথভ্রষ্ট করব, কিন্তু তোমার সৎ বান্দাদের ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরম জ্ঞানে তাকে সেই সময় দিয়েছিলেন কোনো দয়া প্রদানের কারণে নয়, বরং মানুষের আত্মা পরীক্ষা করার উদ্দেশ্যে। এটা ছিল একটি পরীক্ষার ব্যবস্থা যা সত্যবাদী ও মুনাফিক, প্রকৃত বিশ্বাসী ও যে কেবল আবেগে বিশ্বাস করে, এদের আলাদা করতে হবে। সেই দিন থেকেই ইবলিসকে বলা হয় শয়তান, প্রতিপক্ষ, প্রলোভকারী এবং প্রতারক। সে তার অভিশপ্ত অস্তিত্বের প্রতিটি মুহূর্ত যোগ্য করেছে ওই শপথ পূরণে, যতটা সম্ভব লোককে বিভ্রান্ত করে আত্মাকে আগুনের দিকে টেনে নেবার জন্য। সে কুমন্ত্রণার শিল্পে পারদর্শী হয়ে উঠল, হৃদয়ে সন্দেহ বপন করে, মন্দকে আকর্ষণীয় করে তোলে, পাপকে নির্বোধ শয্যায় মোড়ায়। তার কৌশল ছিল আল্লাহের প্রতি যাওয়ার পথ কঠিন করে দেখানো ও ধ্বংসের পথ সহজ ও আরামদায়ক মনে করানো। কিন্তু অনেকেই এটা ভুল বোঝে। শয়তান জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আছে, এতে তার কোনো সংশয় নেই। সে স্রষ্টার সম্মুখীনই দাঁড়িয়েছিল, ঐশ্বরিক আদেশ শুনেছিল ও তার মহিমা প্রত্যক্ষ করেছিল। তার অবিশ্বাস আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে নয়, তার বিদ্রোহ লক্ষ্য ছিল আল্লাহর রহমতের বিরুদ্ধে, অর্থাৎ সে আল্লাহের করুণা ও সম্মতি প্রত্যাখ্যান করল। এটা তাকে আরও বড় অপরাধী করে তোলে, কারণ সে সত্য জানত এবং তবু সেটির বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সে পরিণতির ব্যাপারে সচেতন ছিল, তবু স্বেচ্ছায় বিপথগামী পথ ধরে কোটি কোটি আত্মাকে তার অনুসরণে টেনে নিল। এবার আমরা ফিরে আসি সেই রাতে, সেই গভীর, ভয়াবহ এবং নীরব রাতে, যেদিন শয়তান কেঁদেছিল। বর্ণনায় বলা হয়েছে সেটি ছিল এমন এক মুহূর্ত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাছে এমন এক সত্য প্রকাশ করেছিলেন যা এতটাই ধ্বংসাত্মক, এত চূড়ান্ত যে তার কঠিন হৃদয়ও তা সহ্য করতে পারেনি। কি ছিল সেই প্রকাশ? কি এমন সত্য যা এক সময়ের অহংকারী ইবলিসকেও কাঁদিয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়েছিলেন তার চূড়ান্ত পরিণতির এক ঝলক, এক অনন্ত অগ্নির দৃশ্য, কল্পনা নয়, সম্ভাবনা নয়, বরং এক নিশ্চিত বাস্তবতা। সে দেখেছিল তাকে ঘিরে থাকা শৃঙ্খল, যে আগুন তার অস্তিত্বকে গ্রাস করবে, যে যন্ত্রণা কখনো থামবে না, যার মধ্যে থাকবে না কোনো মুক্তি, কোনো বিশ্রাম, কোনো শেষ। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু ছিল সেই দর্শনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়েছিলেন তাদের মুখমণ্ডল যারা রক্ষা পাবে। সে দেখল সেই বিশ্বাসীদের যারা তার সমস্ত কুমন্ত্রণার পরও পথ হারায়নি, যারা রাতের নিস্তব্ধতায় সিজদায় লুটিয়ে পড়েছে, চোখের জলে তওবা করেছে, নিজেদের কামনা বাসনার সঙ্গে লড়েছে, তার ফাঁদে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে। সে দেখল সেই বান্দাদের হৃদয়ে ঈমানের আলো জ্বলছে, এক এমন আলো যা সে কখনো নিভাতে পারেনি, যতই চেষ্টা করুক না কেন। আর সেই মুহূর্তে শয়তান উপলব্ধি করল তার চূড়ান্ত ব্যর্থতা। সে বুঝল যত আত্মা সে বিভ্রান্ত করেছে, তবু এমন এক শ্রেণীর মানুষ থাকবে যাদের অন্তরে আল্লাহর প্রেম ও ঈমানের নূর কখনো নিভে যাবে না।
সেই সত্যের আঘাতেই অভিশপ্ত শয়তানের অহংকার ভেঙে পড়ল আর তার চোখ থেকে ঝরল সেই রাতের অশ্রু। তার সমস্ত ধূর্ততা সত্ত্বেও, সমস্ত ষড়যন্ত্র, প্রলোভন ও কুমন্ত্রণার জাল বুনেও শয়তান কখনোই একজন আন্তরিক মুমিনকে সত্যিকার অর্থে পরাজিত করতে পারেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমধ্যে নির্ধারণ করে দিয়েছেন, বিজয় অবশেষে হবে মুমিনদেরই। জান্নাত ভরে উঠবে তাদের দ্বারা যারা তাদের প্রভুকে ভালোবাসে, যারা তার আদেশে জীবন কাটায়, যাদের অন্তর আল্লাহর নূরে দীপ্ত। আর শয়তানের জন্য অপেক্ষা করছে কেবল অপমান ও আযাব। সেই রাতে তার চোখ থেকে যে অশ্রু ঝরেছিল তা অনুতাপের অশ্রু ছিল না, কারণ তার হৃদয় অনুতাপের জন্য অনেক আগেই কঠিন হয়ে গিয়েছিল। ওগুলো ছিল ক্রোধের অশ্রু, হতাশার অশ্রু এবং সেই নির্মম উপলব্ধির অশ্রু যে সে সব কিছু হারিয়ে ফেলেছে। সে অনন্ত সুখের বিনিময়ে পেয়েছে অনন্ত যন্ত্রণা। সে আল্লাহর নৈকট্য হারিয়ে অর্জন করেছে অনন্ত দূরত্ব। তার জন্য আর কোনো ফিরে যাবার পথ নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই, মুক্তির কোনো আশা নেই। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে এই দৃশ্য দেখালেন? কেন তাকে তার নিজের পরিণতি প্রত্যক্ষ করালেন? কারণ এই ঘটনাতেও আমাদের জন্য এক গভীর শিক্ষা লুকিয়ে আছে। একটি স্মরণ করিয়ে দেওয়া যে আল্লাহর ন্যায় বিচার পরম আর তার আদেশ অটল। শয়তান ভেবেছিল সে আল্লাহর ইচ্ছাকে চ্যালেঞ্জ করতে পারবে। সে বিশ্বাস করেছিল তার ষড়যন্ত্র হয়তো কোনোভাবে ঐশ্বরিক পরিকল্পনাকে ব্যাহত করবে। কিন্তু সেই রাতের দৃশ্য দেখে সে নিখুঁত স্পষ্টতায় বুঝে ফেলেছিল সে আসলে কিছুই নয়, একটি হাতিয়ার মাত্র, একটি পরীক্ষা যার অস্তিত্বও নির্ভর করে সেই স্রষ্টার ইচ্ছার উপর যার বিরুদ্ধে সে বিদ্রোহ করেছিল। তার চোখের জল ছিল সেই চূড়ান্ত সত্যের সাক্ষ্য, যে সত্যের মুখোমুখি একদিন প্রত্যেক আত্মাকেই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই চূড়ান্ত বিজয়ী। তার পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হয়, আর কোনো বিদ্রোহ, কোনো প্রতারণা তার নির্ধারিত পরিণতি কখনো পরিবর্তন করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে এক গভীর জাগরণ। যদি আল্লাহর আদেশের বাস্তবতার মুখোমুখি হয়ে শয়তানের মতো কঠিন হৃদয়ও কেঁদে ফেলে, তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত? আমরা তো সেই মানুষ যাদের জন্য আল্লাহ তওবার দরজা খুলে রেখেছেন, যাদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা আন্তরিক হৃদয়ে ফিরে আসি তিনি অবশ্যই ক্ষমা করবেন। আমরা তো সেই উম্মত যাদের জন্য কুরআন পথপ্রদর্শক আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আলো। তাহলে আমাদের কি অজুহাত থাকতে পারে যদি এখনও আমরা গাফেল থাকি, যদি এখনও আমরা ফিরে না আসি সেই দয়ালু রবের দিকে, যিনি এমনকি বিদ্রোহীর চোখেও সত্যের অশ্রু ঝরিয়ে দিতে পারেন? শয়তানের অশ্রু ছিল হতাশার অশ্রু, কিন্তু আমাদের অশ্রু হওয়া উচিত আশার অশ্রু। আল্লাহর অসীম করুণা ও ক্ষমার প্রতি দৃঢ় আশা রাখো, বিশ্বাস রাখো। আমরা যতবারই পতিত হই না কেন, যদি আমরা আন্তরিক হৃদয়ে তার দিকে ফিরে যাই, তবে আল্লাহ আমাদের আবারও উঠিয়ে নেবেন। আলেমরা বলেন, যখন শয়তান দেখে যে তার ষড়যন্ত্র ভেঙে পড়ছে, তার প্রভাব ধ্বংস হচ্ছে, তখনই সে কাঁদে। যখন একজন পাপী আন্তরিকভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন শয়তান কাঁদে, কারণ সে সেই আত্মা হারিয়ে ফেলে যা সে দখল করতে চেয়েছিল। যখন কোনো মুমিন রাতের শেষ তৃতীয়াংশে সিজদায় পড়ে নিজের সমস্ত দুঃখ ও আশা উজাড় করে আল্লাহর সামনে কাঁদে, শয়তান তখন কাঁদে, কারণ সে জানে এই প্রার্থনা এমন এক প্রাচীর যা সে কখনো ভেদ করতে পারে না। যখন কেউ নিঃস্বার্থভাবে দান করে, যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের শত্রুকে ক্ষমা করে, যখন কেউ ক্রোধ সংযম করে ধৈর্য ও কোমলতায় সাড়া দেয়, শয়তান কাঁদে, কারণ সে জানে এই প্রতিটি কাজ তার প্রভাবকে পুড়িয়ে দেয়, যেমন আলো অন্ধকারকে বিলীন করে দেয়। এই কারণেই সে এত অক্লান্ত পরিশ্রম করে, কারণ সে জানে প্রতিটি আন্তরিক ইবাদত, আল্লাহর শ্রীমনের প্রতিটি নিঃশ্বাস, অনুতাপের প্রতিটি অশ্রু তার ষড়যন্ত্রের কফিনে ঠুকে দেয় এক একটি পেরেক। কিন্তু সেই রাতে, সেই গভীর বিশেষ রাতে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চূড়ান্ত পরাজয়ের সম্পূর্ণ চিত্র দেখিয়েছিলেন, শয়তানের চোখের জল ছিল কেবল এক হারিয়ে যাওয়া আত্মার জন্য নয়, বরং সেই ভয়াবহ উপলব্ধির জন্য যে তার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত প্রচেষ্টা, সমস্ত প্রলোভনের সত্ত্বেও
ঈমানদারদের এক বিশাল দল তার হাত থেকে রক্ষা পাবে। জান্নাত পূর্ণ হবে সেই মানুষদের দিয়ে যারা আল্লাহর প্রতি বিশ্বস্ত থেকেছে, তওবার অশ্রু ঝরিয়েছে আর তার ডাকে সাড়া দেয়নি। তার চিরন্তন লক্ষ্য মানুষকে ধ্বংসের পথে টেনে নেওয়া, শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থতায় পরিণত হবে। কল্পনা করো সেই জ্ঞানের ভার কতটা ভয়াবহ, যখন কেউ নিশ্চিতভাবে জানে সে এক পরাজিত যুদ্ধে লড়ছে, তার পরিণতি ইতিমধ্যেই নির্ধারিত, তার ভাগ্য চিরতরে সিল হয়ে গেছে। তবুও সে থামতে পারে না, কারণ অহংকার তাকে অনুতপ্ত হতে দেয় না। অহংকারই তার কারাগারে পরিণত হয়েছে। কোরআনের সূরা আল হিজর আয়াত 15-16 আল্লাহ তাআলা আমাদের বলেন, শয়তান বলেছিল, যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করেছেন, আমি অবশ্যই আপনার সরল পথে বসে থাকব তাদের জন্য। এই আয়াতই তার কৌশল উন্মোচিত হয়েছে। সে সামনাসামনি আক্রমণ করে না, যেখানে তার উপস্থিতি সহজেই ধরা পড়বে। না, সে বসে থাকে সরল পথে, ঈমানের পথে, সন্দেহের ফিসফিসানি ছড়িয়ে দেয়, পথটিকে কঠিন ও কষ্টকর মনে করায়। সে মুমিনের অন্তরে প্রশ্ন তোলে, তোমার এই পরিশ্রমের কি আদৌ কোনো ফল আছে? যখন কেউ নামাজ পড়তে চায়, সে ফিসফিসিয়ে বলে, তুমি তো খুব ক্লান্ত, পরে পড়বে। যখন কেউ দান করতে চায়, সে বলে, তোমারও তো প্রয়োজন আছে, নিজের কাছেই রাখো। আর যখন কোনো পাপী তওবা করতে চায়, সে কানে কানে বলে, তোমার পাপ এত বড়, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না। এভাবেই শয়তান কাজ করে, পেছন থেকে, সন্দেহের ছায়ায়, যতক্ষণ না কেউ আল্লাহর শ্রমণে ফিরে আসে আর সেই আলোতে তার ফিসফেসানি হারিয়ে যায়। এগুলোই তার ফিসফেসানি, সূক্ষ্ম, ধৈর্যশীল এবং অদ্ভুতভাবে ধারাবাহিক। তার একটাই লক্ষ্য, আমরা যেন ঠিক লক্ষ্যে পৌঁছানোর মুহূর্তে হাল ছেড়ে দিই। কিন্তু এখানেই সেই চিরসুন্দর সত্য যা শয়তানকে কাঁদিয়ে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘাড়ের শিরার চেয়েও নিকটবর্তী। তার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে এবং কোনো পাপই এত বড় নয় যা আল্লাহ ক্ষমা করতে পারেন না, যদি আমরা আন্তরিক হৃদয়ে তার দিকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক অসাধারণ উদাহরণ দিয়ে বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় অধিক আনন্দিত হন সেই ব্যক্তির চেয়েও যে মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে, যার উপর ছিল তার সব খাবার ও পানি। সে উট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে মৃত্যুর আশায় শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখে উটটি তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে তার যে আনন্দ, আল্লাহর আনন্দ তার চেয়েও গভীর, যখন একজন পাপী বান্দা ফিরে আসে অনুতপ্ত হৃদয়ে। শয়তান এটা জানে এবং এটাই তাকে হতাশায় ডুবিয়ে দেয়, কারণ যতবারই সে আমাদেরকে পাপের দিকে টেনে নিক, যতবারই সে আমাদেরকে পতন ঘটাক, আমরা যদি একবারও আন্তরিক তওবা করি, তবে তার সমস্ত পরিশ্রম মুহূর্তের মধ্যে ভেঙে যায়। এই কারণেই সে সেই রাতে কেঁদেছিল, কারণ সে দেখেছিল অবিরাম স্রোত বিশ্বাসীদের, যারা পাপ করবে, ভুল করবে, পড়ে যাবে, কিন্তু কখনো আল্লাহর রহমত থেকে আশা হারাবে না। তারা ফিরে আসবে, আবার উঠবে, আবার চেষ্টা করবে, আর অবশেষে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করবে, জান্নাতে প্রবেশ করবে। শয়তানের সেই রাতের কান্না ছিল এক নিদর্শন, কিয়ামতের দিনের স্মারক, যেদিন সমস্ত মুখোশ ছিঁড়ে যাবে, সব ভান ভেঙে পড়বে, আর সত্য প্রকাশ পাবে সবার সামনে। সেদিন শয়তান দাঁড়াবে তাদের সামনে, যাদের সে দুনিয়ায় বিভ্রান্ত করেছিল, আর সে তাদেরকে সম্পূর্ণরূপে অস্বীকার করবে, বলবে, আমি তো তোমাদের কিছুই করিনি, তোমরাই আমাকে অনুসরণ করেছিলে। এটাই সেই চূড়ান্ত সত্য। আল্লাহর ন্যায় বিচার নিখুঁত, আর তার রহমত সীমাহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের আয়াত 22 আমাদের সেই ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন,
যেদিন শয়তান নিজেই তার পরাজয় এবং প্রতারণা স্বীকার করবে। আল্লাহ বলেন, শয়তান বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। সুতরাং আমাকে দোষারোপ করো না, বরং নিজেদেরকেই দোষারোপ করো। আমি তোমাদের রক্ষা করতে পারব না, তোমরাও আমাকে রক্ষা করতে পারবে না। আমি তোমাদের সেই কাজ অস্বীকার করছি যা তোমরা আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম আয়াত 22। এখন কল্পনা করো সেই মুহূর্তটি, যেদিন সূর্যকে দিগন্তের কাছে নামিয়ে আনা হবে, যেদিন পৃথিবী তার প্রভুর আলোয় আলোকিত হবে, যেদিন আমাদের আমলনামা বিতরণ করা হবে। আর সেই শয়তান, যার কুমন্ত্রণায় আমরা পা দিয়েছিলাম, সে আমাদের মুখের দিকে তাকিয়ে বলবে, আমি তোমাকে সাহায্য করতে পারব না, তুমি নিজেই আমাকে অনুসরণ করতে বেছে নিয়েছিলে। এখন আমরা দুজনেই ধ্বংসপ্রাপ্ত। এটাই হবে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। এবং সেই রাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার পরাজয়ের পূর্ণ চিত্র দেখিয়েছিলেন, শয়তান নিজেই কেঁদেছিল, কারণ সে জানত সে লক্ষ লক্ষ আত্মাকে বিভ্রান্ত করছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের দিন সেই সব আত্মারা তার উপর দোষ চাপাবে, তাকে অভিশাপ দেবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াত আমাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন রেখে যায়। আমরা কি সেই মানুষদের মধ্যে যারা শয়তানকে কাঁদায়, তাদের ঈমান, তওবা আর ধৈর্যের মাধ্যমে, নাকি আমরা সেই মানুষদের মধ্যে যাদের পাপ, অলসতা আর অবহেলা তাকে আনন্দিত করে তোলে? আমাদের জীবন কি আল্লাহর পথে দাঁড়ানোর প্রমাণ দিচ্ছে, নাকি আমরা নিজেরাই শয়তানের কাজ সহজ করে দিচ্ছি? নামাজ ফেলে রেখে, পাপকে হালকা ভেবে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়ে? এটাই সেই প্রশ্ন যার উত্তর আমাদের নির্ধারণ করবে আমরা শয়তানের কান্নার কারণ হব না তার হাসির কারণ। যখনই আমরা অবাধ্যতার পরিবর্তে আনুগত্যকে, রাগের পরিবর্তে ধৈর্যকে আর অভিযোগের পরিবর্তে কৃতজ্ঞতাকে বেছে নিই, ঠিক তখনই আমরা শয়তান ও তার ষড়যন্ত্রের উপর আঘাত হানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শয়তানের প্রভাব থেকে বাঁচার নির্দিষ্ট পথ শিখিয়েছেন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, খাওয়ার আগে, ঘরে প্রবেশের আগে কিংবা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে, কারণ আল্লাহর নাম এমন একটি ঢাল সৃষ্টি করে যা শয়তান কখনো ভেদ করতে পারে না। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, রাগ বাড়তে শুরু করলে, বিতর্কে জড়াতে গেলে অথবা পাপের দিকে টান অনুভব করলে বলতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি আমাদের আদেশ দিয়েছেন জামাতে নামাজ পড়তে, সময় মতো সালাত আদায় করতে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে, বিশেষ করে সূরা আল বাকারা, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলগুলো কেবল আনুষ্ঠানিক রীতিনীতি নয়, এগুলো আমাদের আধ্যাত্মিক অস্ত্র, আমাদের বিশ্বাসের ঢাল, সেই শত্রুর বিরুদ্ধে যে কখনো ঘুমায় না, যে সর্বদা আমাদের দুর্বলতার অপেক্ষায় থাকে। কিন্তু এখানেই সবচেয়ে সান্ত্বনাদায়ক সত্যটি হল, আমরা এই যুদ্ধে একা নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করার জন্য ফেরেশতা নিয়োজিত করেছেন। তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন কোরআন, যা অন্ধকারে আলো, বিভ্রান্তিতে দিক নির্দেশ, আর তিনি আমাদের পাঠিয়েছেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুণা, অনুপ্রেরণা ও আদর্শের প্রতীক হিসেবে। এই যুদ্ধ জয়ের জন্য যা কিছু প্রয়োজন, সব কিছুই ইতিমধ্যে আমাদের হাতে রয়েছে।
এখন প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই অস্ত্রগুলো ব্যবহার করছি? একমাত্র প্রশ্ন হল, আমরা কি এই অস্ত্রগুলো ব্যবহার করব, নাকি সেগুলোকে অবহেলা করে নিজেদের দুর্বল করে রাখব? শয়তানের সবচেয়ে বড় বিজয় ঘটে যখন সে আমাদের একটি বড় পাপে ফেলে না, তার আসল বিজয় হল যখন সে আমাদের আল্লাহর রহমত থেকে হতাশ করতে সক্ষম হয়, যখন সে আমাদের বোঝায়, তুমি অনেক দূরে চলে গেছ, তুমি খুব পাপী, এতটাই হারিয়ে গেছ যে কখনো ক্ষমা পাওয়া যাবে না। এই মিথ্যা হল সেই ফিসফিসানি যা আত্মাকে ধ্বংস করে এবং মানুষকে অনুতপের দরজার থেকে দূরে রাখে। এর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটি শ্বাস, প্রতিটি আঙুল, প্রতিটি অন্তঃসত্ত্বা দিয়ে লড়াই করতে হবে। যাই করো না কেন, যত দূরই পথভ্রষ্ট হও, যতবারই পতিত হও, অনুতপের দরজা এখনও খোলা আছে। আল্লাহর রহমত বিশাল, তিনি এখনও অপেক্ষা করছেন তোমাকে তার দিকে ফিরে আসার জন্য। শয়তান যে রাতটি কেঁদেছিল সেটি ছিল ওহির রাত, একটি রাত যখন পর্দা উঠে গিয়েছিল। সে তার পরাজয়ের বাস্তবতা নিখুঁত স্পষ্টতার সাথে দেখেছিল। কিন্তু আমাদের পক্ষেও এখনও সময় ও সুযোগ রয়েছে। আমরা চাইলে পথ পরিবর্তন করতে পারি, পাপ থেকে দূরে সরে আসতে পারি, আল্লাহর দিকে ফিরে যেতে পারি, শয়তানের ফিসফিসানি প্রতিহত করতে পারি এবং আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির অনুকূলে গড়ে তুলতে পারি। শয়তানের হতাশার একটি শক্তিশালী উদাহরণ এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বর্ণনা থেকে। যখন নামাজের জন্য আজান দেয়া হয়, শয়তান যতদূর সম্ভব পালিয়ে যায় যাতে এটি শুনতে না পারে, কারণ আজান হল আল্লাহর মহত্বের ঘোষণা, এই স্মারক যে তিনি একমাত্র উপাসনার যোগ্য, আর এই সত্য শয়তানের পক্ষে অসহনীয়। কিন্তু আজান শেষ হবার সাথে সাথে সে ফিরে আসে। নামাজের সময় সে লোকদের কাছে ফিসফিসিয়ে বলতে শুরু করে, তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, আল্লাহর সামনে তাদের অবস্থান ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে বাধ্য করার চেষ্টা করে। এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি শয়তান কতটা মরিয়া হয়েছে, আল্লাহর সঙ্গে আমাদের সংযোগকে সে কতটা ভয় পায়, আর আমাদের ইবাদতের সময় সে কতটা ঘৃণা করে। যখন আমরা মনোযোগ সহকারে নামাজ আদায় করি, যখন আমাদের হৃদয় পুরোপুরি উপস্থিত থাকে, তখন আমরা কেবল একটি ধর্মীয় কর্তব্য পালন করছি না, আমরা এক গভীর আধ্যাত্মিক যুদ্ধে লিপ্ত হচ্ছি। আমরা অন্ধকারী শক্তির বিরুদ্ধে তৎপর হই এবং আমাদের আত্মার চারপাশে এমন এক দুর্গ গড়ি যেখানে শয়তান প্রবেশ করতে পারে না। আলেমরা আমাদের বলেন, শয়তান তখন কাঁদে যখন সে মুসলমানদের ঐক্যবদ্ধ দেখে, কারণ ঐক্যই শক্তি আর বিভাজনই তার সবচেয়ে বড় অস্ত্র। তাই সে লেগে থাকে বিশ্বাসীদের মধ্যে বিভেদের বীজ বনাতে, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি করে, সন্দেহ জাগায় এবং এমনভাবে খণ্ডিত করে যে আমাদের পরস্পরের প্রতি বন্ধন দুর্বল হয়ে পড়ে। ইসলাম যে ভ্রাতৃত্ব ও ঐক্য প্রতিষ্ঠার বাণী দেয়, সেই বন্ধনই সে ভেঙে দিতে চায়। কিন্তু আমরা যখন এই বিভাজনগুলো কাটিয়ে উঠি, যখন আমরা ক্ষমা করতে আগ্রহী হই, যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ঐক্য বেছে নিই, তখনই আমরা শয়তানের পরিকল্পনার উপর সত্যিকার আঘাত হানতে পারি। এক হাদিসে বর্ণিত যে শয়তান আরব উপদ্বীপের মুসলিমদের মূর্তি পূজায় ফেলবে বলে আশা ছেড়ে দিয়েছে, কিন্তু সে হাল ছাড়েনি বিভেদ সৃষ্টির আশায়। অর্থাৎ তার কৌশল বদলেছে। সরাসরি বড় শিরক ঘটাতে না পেরে সে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করে, গীবত, হিংসা, অহংকার, ক্রোধ ও হৃদয়ের অন্যান্য রোগ ছড়িয়ে, যেগুলি নিরাময়ই ইসলাম প্রকাশ করেছে। যখন আমাদের হৃদয়কে পবিত্র করার জন্য আমরা সচেষ্ট হই, যখন আমরা সক্রিয়ভাবে এই আধ্যাত্মিক রোগগুলোর বিরুদ্ধে লড়াই করি, তখন আমরা অংশ নিচ্ছি সবচেয়ে মহৎ জিহাদে, নিজের নাফসের বিরুদ্ধে সংগ্রামে। এটি কেবল আরও ভালো মুসলিম হওয়ার সংগ্রাম নয়, এটি আরও ভালো মানুষ হওয়ার, আল্লাহর প্রীতিবাক্স বান্দা হওয়ার সংগ্রাম। আর এই সংগ্রামে জয়ী হওয়াই আসল বিজয়। শয়তানের কেঁদে ফেলা সেই রাতটি আমাদের সকলের জন্য এক গভীর শিক্ষা, এক শক্তিশালী স্মারক যে এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আমাদের প্রতিটি সিদ্ধান্তেরই রয়েছে পরকালীন পরিণতি। আমরা সচেতন থাকি বা না থাকি, আমরা সবাই এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত, এক এমন যুদ্ধে যেখানে প্রতিদিন সকালে আমরা জেগে উঠি আর শয়তান ও তার বাহিনী আমাদের দুর্বলতা খুঁজে বেড়ায়, তার অপেক্ষা করে সেই মুহূর্তের যখন আমরা অসতর্ক হব, যখন আমাদের ঈমান একটু নরম হবে, আর তখনই তারা আঘাত হানতে চায়।
কিন্তু প্রতিটি ভোরের সঙ্গে আল্লাহর রহমত নবাহিত হয়, তওবার দরজা আবার খুলে যায়। প্রতিদিন আমাদের নতুন সুযোগ দেওয়া হয় নামাজে ফিরে যাওয়ার, সৎকর্ম করার, কোরআনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করার, আর আমাদের ঈমানকে আরও দৃঢ় করার। তাহলে প্রশ্ন হল, আমাদের জীবনের এই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবে কে? আমরা কি হব তাদের অন্তর্ভুক্ত যারা নিজেদের ধার্মিকতা আর আল্লাহ ভীতির মাধ্যমে শয়তানকে কাঁদায়, নাকি হব তাদের দলে যারা নিজেদের অবহেলা ও গাফিলতির মাধ্যমে তাকে আনন্দিত করে? একজন প্রাচীন আলেম সুন্দরভাবে বলেছিলেন, তুমি যদি জানতে চাও আল্লাহর কাছে তোমার মর্যাদা কতটা, তবে দেখো তোমার হৃদয় আল্লাহর কোন কিছুর সঙ্গে সংযুক্ত। যদি তোমার হৃদয় মসজিদে শান্তি খুঁজে পায়, কোরআনের তেলাওয়াতে প্রশান্তি অনুভব করে, ইবাদতে আনন্দ খুঁজে পায়, তবে জেনে রাখো তুমি সঠিক পথে আছো। কিন্তু যদি তোমার হৃদয় পাপ, বিনোদন আর দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে, তবে এখনই জেগে ওঠার সময়, এখনই দিক পরিবর্তনের সময়, এর আগে যেন সময় ফুরিয়ে যায়। সেই রাতে শয়তানের অশ্রু ছিল পরাজয়ের অশ্রু, আর আমাদের জন্য সেই রাত হওয়া উচিত কৃতজ্ঞতার রাত। কৃতজ্ঞতা যে আমরা তার অবস্থানে নেই, কৃতজ্ঞতা যে অনুতপের দরজা এখনও আমাদের জন্য খোলা, কৃতজ্ঞতা যে আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আর রহমান, এখনও আর রাহিম, অতুলনীয় দয়ালু ও ক্ষমাশীল। তাহলে আসুন আমরা যেন এই সুযোগ নষ্ট না করি, এই মূল্যবান অনুগ্রহকে অবহেলা না করি। আমরা যেন প্রতিটি দিন কাটাই এই চেতনা নিয়ে যে আমাদের পৃথিবীর সময় সীমিত, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমরা আমাদের রবের সাথে এমন অবস্থায় মিলিত হতে চাই যা তাকে খুশি করবে। শেষ পর্যন্ত শয়তানের কেঁদে ফেলা রাত তার জন্য ছিল পরাজয়ের প্রতীক, কিন্তু আমাদের জন্য তা শিক্ষার প্রতীক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহর ন্যায় বিচার কখনো ব্যর্থ হয় না। অহংকার ও বিদ্রোহের পরিণতি ভয়াবহ, আর আন্তরিক তাওবা ও অবিচল ঈমানই মুক্তির একমাত্র পথ। কারণ শয়তান যতই শক্তিশালী মনে হোক না কেন, সে একেবারেই অসহায় হয়ে যায় সেই হৃদয়ের সামনে যে হৃদয়ে সত্যিকার অর্থে আল্লাহর সঙ্গে সংযুক্ত, যে হৃদয় তার কাছে আশ্রয় চায় আর তার নির্দেশ অনুযায়ী জীবন গড়ে তোলে। দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শয়তানের ফিসফিসানি ও চক্রান্ত থেকে রক্ষা করুন। আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা নিজেদের ঈমানের দৃঢ়তায় শয়তানকে কাঁদিয়ে তোলে। আমাদের অন্তরে দিন আন্তরিক তাওবার শক্তি, অবিচল ঈমান আর সেই সৌভাগ্য যেন আমরা মৃত্যুবরণ করি সত্যিকারের মুমিন হিসেবে এবং জান্নাতে প্রবেশ করি, যেখানে আমরা চিরকালের জন্য শয়তানের হাত থেকে নিরাপদ থাকব। আমিন।